নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমাদের এদিকে কাল থেকে খুবই ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার সময় স্পেশাল আজকে আমি এঁচোড় রান্না করে দেখাবো। আর এই ঠান্ডাতে এরকম একটা নুন ঝাল রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখানে একটা ছোট্ট জালি এঁচোড় নিয়েছি, এঁচোড়টা কেটে নেব। আর এই জালি এঁচোড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে এইভাবে কেটে জলে দিয়ে দেবো, তাহলে হাতে আঠা লাগবে না। এবার ছোট ছোট করে কেটে নেব। খোসাটা অল্প করে বাদ দেব। আর এই যে মাঝের শিরের মতো অংশ আছে, এটা একটু বাদ দেব। এই অংশটা সিদ্ধ হতে চায় না। এবার ছোট ছোট করে কেটে নেব। এবার জলে থেকে তুলে নেব। তা বন্ধুরা, এখন এঁচোড়ের মেলা দাম, তার সময় কিন্তু দামি জিনিস খেতে ইচ্ছে করে। প্রথমে আমি গোটা মশলা ভেজে নেব। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, মৌরি, ধনে, আর এখানে গোটা গরম মশলা সব একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা, এই ঠান্ডার সময় উনানের পাশে বসে রান্না করতে কিন্তু ভালোই লাগে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ঢেলে নেব, ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই দেবো জল। জল ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এই জল আমি একটু তুলে নেব, রান্নার জন্য পরে লাগবে। জলে দেবো অল্প একটু নুন, হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা কাঁঠাল দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দুধটা গুলে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে না গুঁড়ো করলেও হবে। চাপাটা খুলে দেব। এই যে এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই দেবো সাদা তেল। আলু ভেজে নেব।
এই যে আলু ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার এসছে। এবার দেবো সেদ্ধ করা এঁচোড়। এঁচোড় আমি বেশি ভাজবো না, 2-1 নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এঁচোড় বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার নামিয়ে দেবো। রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এবার দেবো পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজ কিনে রাখলে পেঁয়াজের গাছ হয়ে যাচ্ছে, আমি এই যে পেঁয়াজের কলিগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, মশলা ধোয়া জল দেবো। এবার ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এই রান্নায় বেশি ঝোল করলে হবে না। স্বাদ মতো নুন দেবো। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু আলুটা ভালো করে ভাজা আছে, এঁচোড়টা সিদ্ধ করা আছে। এবার ঢাকাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জলে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার দেবো পোস্ত বাটা, ভেজে রাখা মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, 1 চামচ টমেটো সস, একবার ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, আর ফোটাবো না, এই ঝোলটা আমার লেগে যাবে, যেহেতু আজকে ভাত দিয়ে খাওয়া হবে। এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর তরকারির রং দেখেই খেতে ইচ্ছে করবে।
এত সুন্দর লাগছে দেখতে, আর তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে কাঁঠাল একদম গলে গেছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছে। এই কাঁঠালটা খেতে দারুণ লাগছে। তো যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তো এইভাবে রান্না হলে সবাই কিন্তু খেতে চাইবে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।